নমস্কার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই বিশেষ আলোচনাতে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা এআই ঠিক কি করে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে? ব্যাপারটা কিন্তু অনেকটা একটা দারুণ অনুসন্ধানের মতো। ভাবুন তো, এআই যেন একজন অভিযাত্রী যে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সেরা রাস্তাটা খুঁজছে। চলুন আজ আমরা এআই এর সেই রোমাঞ্চকর অনুসন্ধান যাত্রার সঙ্গী হই। তো একেবারে গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। একটা এআই কি করে দাবা খেলার মতো জটিল খেলায় চাল দেয় অথবা একটা গোলকধাঁধা থেকে বেরোনোর পথ খুঁজে নেয়? এর পেছনের মূল মন্ত্রটা হলো সার্চিং বা অনুসন্ধান। এআইকে আসলে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ সম্ভাব্য পথের মধ্য থেকে সবচেয়ে সেরা পথটা বেছে নিতে হয়, আর এই বেছে নেওয়ার পদ্ধতিটাই হলো আসল খেলা। আমাদের এই অনুসন্ধান যাত্রার প্রথম পর্বে এআই এজেন্ট হলো এমন একজন অভিযাত্রী যার কাছে কোনো ম্যাপ বা দিক নির্দেশনা কিছুই নেই। মানে সে একটা সম্পূর্ণ অজানা জায়গায় দাঁড়িয়ে আছে এবং শুধুমাত্র নিজের চেষ্টায় তাকে পথ খুঁজে বের করতে হবে। এই পরিস্থিতিকেই আমরা বলি ব্লাইন্ড সার্চ বা আনইনফর্মড সার্চ। এই যে এআই অভিযাত্রী, একে আমরা টেকনিক্যালি বলি প্রবলেম সলভিং এজেন্ট। এর একটাই কাজ, এমন কিছু ধারাবাহিক পদক্ষেপ বা অ্যাকশন খুঁজে বের করা যা ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেবে। তো দেখা যাক, যখন ওর কাছে কোনো ম্যাপ নেই তখন ও কোন প্রাথমিক কৌশলগুলো ব্যবহার করতে পারে। এক্ষেত্রে দুটো সবচেয়ে পরিচিত ব্লাইন্ড সার্চ স্ট্র্যাটেজি হল ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস আর ডেপথ ফার্স্ট সার্চ মানে ডিএফএস। ব্যাপারটা কলকাতার রাস্তার উদাহরণ দিয়ে ভাবলে খুব সহজ হয়ে যায়। ধরুন, বিএফএস অনেকটা এরকম যে আপনি কলকাতার একটা পাড়ার, যেমন ধরুন শ্যামবাজারের সমস্ত অলিগালি একটা একটা করে ভালো করে ঘুরে দেখবেন, তারপর পাশের পাড়া হাতিবাগানে যাবেন। অন্যদিকে ডিএফএস হলো একেবারে ধর্মতলার মোড় থেকে শুরু করে একটা লম্বা রাস্তা ধরে সোজা ভিক্টোরিয়ার শেষ পর্যন্ত চলে যাওয়া, তারপর আবার ফিরে এসে অন্য কোনো রাস্তা ধরা। মানে একজন পাশাপাশি খোঁজে, আরেকজন গভীরে গিয়ে। এই স্লাইডটা কিন্তু খুব কাজের। দেখুন, বিএফএস গ্যারেন্টি দেয় যে সমাধান থাকলে সে খুঁজে বের করবেই এবং সেটাই হবে সবচেয়ে ছোট রাস্তা। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর অনেক মেমোরি খরচ হয়। অন্যদিকে ডিএফএস খুব কম মেমোরি ব্যবহার করে, কিন্তু এটা অনেক সময় ভুল পথে গিয়ে একটা ইনফাইনাইট লুপে ফেসে যেতে পারে, আর সেরা সমাধানেরও কোনো নিশ্চয়তা দেয় না। সুতরাং এখানে একটা ক্লাসিক ট্রেড অফ কাজ করছে, সেরা সমাধান চাই নাকি মেমোরি বাঁচানোটা বেশি জরুরি। তাহলে কোন ব্লাইন্ড সার্চ সবচেয়ে ছোট পথের গ্যারান্টি দিলেও মেমোরি শেষ হয়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি রাখে? বেশ, আমাদের এআই এজেন্ট এবার একটু স্মার্ট হতে চলেছে। অন্ধের মতো না খুঁজে এবার সে একটা ইঙ্গিত বা ক্লু ব্যবহার করবে, আর এই ক্লু ওর অনুসন্ধানকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত আর কার্যকর করে তুলবে। এটাকে বলা হয় ইনফর্মড বা হিউরিস্টিক সার্চ। এখন প্রশ্ন হলো, এই হিউরিস্টিক জিনিসটা কি? এটা হলো একটা আনুমানিক ধারণা বা সহজ কথায় একটা এডুকেটেড গেস। ধরুন, আপনি কোনো গুপ্তধন খুঁজছেন আর আপনার এক বন্ধু আপনাকে বলল ধনটা মনে হয় হাওড়া ব্রিজের কাছাকাছি কোথাও আছে। এটা কিন্তু আপনাকে সঠিক লোকেশন বলছে না, তাই না? কিন্তু এটা একটা দারুণ ইঙ্গিত যা আপনার খোঁজার এলাকাটা অনেক ছোট করে দিল। হিউরিস্টিক এআইয়ের জন্য ঠিক এই কাজটাই করে। গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ নামের মতোই একটু লোভী। এটা সবসময় সেই পথটাই বেছে নেয় যেটাকে দেখে মনে হয় লক্ষ্যের সবচেয়ে কাছে। মানে এটা শুধু হিউরিস্টিক কস্ট h(n) এর উপর ভিত্তি করে চলে। ব্যাপারটা অনেকটা দূর থেকে একটা উঁচু বিল্ডিং দেখে সেদিকেই হেঁটে যাওয়ার মতো, রাস্তাটা আদতে কতটা ঘুরপথ তা না ভেবেই। তাই এটা দ্রুত হলেও প্রায় সেরা রাস্তাটা খুঁজে পায় না। আর এখানেই আমাদের স্টার পারফর্মার A* বা A* সার্চের এন্ট্রি হয়। এটা গ্রিডির থেকে অনেক বেশি বুদ্ধিমান। এটা দুটো জিনিসের মধ্যে দারুণভাবে ভারসাম্য বজায় রাখে। এক, শুরু থেকে এখন পর্যন্ত আসতে যে আসল পথটা পেরোতে হয়েছে, আর দুই, এখান থেকে লক্ষ্য পর্যন্ত যেতে যে আনুমানিক পথ বাকি আছে। ঠিক যেন গুগল ম্যাপস, যেটা আপনার পেছনের ট্রাফিক আর সামনের আনুমানিক সময় দুটোই হিসেব করে আপনাকে সেরা রাস্তাটা দেখায়। অ্যাসার্চের ফর্মুলাটা দেখতে বেশ সহজ। f(n) = g(n) + h(n). এখানে g(n) হল শুরু থেকে বর্তমান জায়গা n পর্যন্ত আসার আসল খরচ, মানে যে পথটা আমরা পেরিয়ে এসেছি, আর h(n) হল n থেকে লক্ষ্য পর্যন্ত যাওয়ার আনুমানিক খরচ, মানে যে পথটা বাকি আছে বলে মনে হচ্ছে। অ্যাসার্চ সবসময় সেই পথে এগোয় যার মোট আনুমানিক খরচ বা f(n) ভ্যালু সবচেয়ে কম হয়।
এই ফর্মুলাটা মনে রাখার জন্য একটা দারুণ সহজ বাংলা উপায় আছে, সেটা হলো f of n is equals to g, মানে এটা গেছি, প্লাস h মানে হয়তো যাব। অর্থাৎ মোট খরচ হলো যা পেরিয়ে এসেছি এবং যা পেরোতে হতে পারে তাদের যোগফল। তাহলে একবার ভাবুন তো, কোন দুটো খরচের মধ্যে স্টার্স নিপুণভাবে ভারসাম্য তৈরি করে সেরা রাস্তাটা খুঁজে বের করে? কিন্তু ভাবুন তো, ম্যাপটা যদি এত বিশাল হয় যে সব রাস্তা মনে রাখা সম্ভবই না, তখন কাজে আসে লোকাল সার্চ অ্যালগোরিদম। যেমন ধরুন হিল ক্লাইম্বিং, এটা সবসময় পাশের সবচেয়ে ভালো পদক্ষেপে যায়, কিন্তু অনেক সময় ছোটখাটো পাহাড়ের চূড়ায় আটকে যেতে পারে। সিমুলেটেড অ্যানেলিং আরও স্মার্ট, এটা মাঝে মাঝে ইচ্ছে করে একটা খারাপ পদক্ষেপও নেয়, যাতে ওই ছোট চূড়া থেকে বেরিয়ে এসে আসল বড় চূড়াটা খুঁজে পায়। আর জেনেটিক অ্যালগোরিদম তো ডারউইনের বিবর্তনের মতোই কাজ করে, সেরা সমাধানগুলোকে মিলিয়ে আরও ভালো নতুন সমাধান তৈরি করতে থাকে। বেশ, আমাদের অনুসন্ধান যাত্রার শেষ এবং সবচেয়ে রোমাঞ্চকর পর্বে এবার আসা যাক। আমাদের এআই এজেন্টের সামনে এবার একজন প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে। এবার শুধু সেরা পথ খুঁজলেই হবে না, প্রতিপক্ষকে হারানোর কৌশলও বের করতে হবে। খেলাটা এবার সত্যি জমে উঠবে। একেই বলে অ্যাডভার্সেরিয়াল সার্চ। এটা এমন খেলার জন্য ডিজাইন করা যেখানে আপনার লক্ষ্য আর আপনার প্রতিপক্ষের লক্ষ্য ঠিক একে অপরের উল্টো। ভাবুন, এটা একটা গলি ক্রিকেট ম্যাচ। আপনাকে শুধু নিজের শট খেলার কথা ভাবলেই চলবে না, প্রতিপক্ষের ফিল্ডাররা কী চাল দিতে পারে সেটাও আগে থেকে অনুমান করতে হবে। এই ধরনের খেলার জন্য মিনিম্যাক্স অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এর মূল যুক্তিটা খুব সহজ। যখন আপনার চাল মানে আপনি ম্যাক্স, আপনি এমন চাল দেবেন যাতে আপনার জেতার সম্ভাবনা সর্বোচ্চ হয়। আর যখন আপনার প্রতিপক্ষের চাল মানে মিন, আপনি ধরে নেবেন যে সে এমন চালই দেবে যাতে আপনার জেতার সম্ভাবনা সর্বনিম্ন হয়। সোজা কথায়, আপনি নিজের লাভকে ম্যাক্সিমাইজ করতে চাইবেন আর ধরে নেবেন প্রতিপক্ষ আপনার লাভকে মিনিমাইজ করতে চাইবে। মিনিম্যাক্সের মূল দর্শন হলো এক কথায়, কয়েকটা চাল আগে থেকে ভাবো এবং ধরে নাও যে তোমার প্রতিপক্ষ তোমার মতোই বুদ্ধিমান। এই অ্যালগরিদম ভবিষ্যতের সম্ভাব্য চালগুলো বিশ্লেষণ করে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক পদক্ষেপটা বেছে নেয়। মিনিম্যাক্স খুবই শক্তিশালী, কিন্তু এটা খেলার সব সম্ভাব্য চাল খতিয়ে দেখে, তাই অনেক সময় এটা বেশ ধীর গতির হয়। এর একটা উন্নত আরও স্মার্ট সংস্করণ হল আলফা বেটা প্রুনিং। এটা বুদ্ধিমত্তার সাথে গেম ট্রির সেই সব শাখা শুরুতেই ছেটে ফেলে যেগুলো থেকে ভালো ফল আসার কোনো সম্ভাবনাই নেই। অনেকটা ক্রিকেটে প্রতিপক্ষের সেরা ফিল্ডারের দিকে শট খেলার কথা মাথাতেই না আনার মতো। ফলে এটা অনেক দ্রুত আর কার্যকর হয়ে ওঠে। তাহলে সাধারণ মিনিম্যাক্স অ্যালগোরিদমের তুলনায় আলফা বিটা প্রুনিংয়ের প্রধান সুবিধাটা ঠিক কী? তাহলে চলুন আমাদের এআই এজেন্টের এই পুরো অনুসন্ধান যাত্রার একটা দ্রুত সারসংক্ষেপ করা যাক। প্রথমে, যখন ওর কাছে কোনো ক্লু ছিল না, সে অন্ধের মতো বিএফএস ও ডিএফএস ব্যবহার করে গোলকধাঁধা সমাধান করেছে। তারপর একটা ইঙ্গিত পেয়ে সে এ স্টারের মতো হিউরিস্টিক ব্যবহার করে অনেক দ্রুত গুপ্তধন খুঁজে পেয়েছে। আর সবশেষে একজন প্রতিপক্ষের বিরুদ্ধে সে মিনিম্যাক্স ও আলফা বেটা প্রুনিং ব্যবহার করে খেলাটাই জিতে নিয়েছে। এই যে আমরা ব্লাইন্ড, হিউরিস্টিক আর অ্যাডভার্সারিয়াল সার্চের কথা জানলাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতার কনসেপ্ট নয়। এগুলোই হলো আজকের গুগল ম্যাপস, গেমিং এআই বা রোবটিক্সের মতো প্রযুক্তির মূল ভিত্তি। এই মৌলিক নীতিগুলোই আগামী দিনের যুগান্তকারী এআই উদ্ভাবনের পথ তৈরি করছে। আজকের এই সার্চ অ্যালগোরিদমগুলো হলো সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে আগামীর প্রযুক্তি তৈরি হবে। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে এরপর কি তৈরি করা যায়।